অভ্যাস করো না। যদি তুমি রূপের অহংকার দেখাও তাহলে গোলাপটির দিকে তাকাও, যদি তুমি ক্ষমতার বড়াই দেখাও তাহলে সিংহাসনটির দিকে তাকাও। রূপের সৌন্দর্য আর ক্ষমতার দাপট চিরদিন থাকে না। সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে। এমন একটা বিশ্বস্ত হাত চাই যে হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। তোকে মুক্তি দিয়েছি আমি ভালো থাকবো বলে নয়, তুই ভালো থাকবি বলে। বোকা আমি, তুমি ফিরবে না জানি, তবুও তোমার জন্য অপেক্ষা করি। যার জন্য আমি 10 কিলোমিটার যেতে পারছি সে আমার জন্য 10 হাত আসতে পারে না। স্বপ্নগুলো সীমারেখায় আবদ্ধ, কারণ বাস্তবে আমি মধ্যবিত্ত। ভালোবাসার কোনো অর্থ বা পরিমাণ নেই। অনেক ইচ্ছে করে তোমায় খুব শক্ত করে জড়িয়ে ধরে বলি, ভালোবাসি তোমায় নিজের চেয়েও বেশি। বেকার ছেলেটাও একদিন হয়তো অনেক ভালো চাকরি পাবে, শুধু পাবে না চাকরির জন্য হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষটাকে। যে শহরে মায়ার চেয়ে অবহেলাই বেশি, সে শহর থেকে নিজেকে পরিত্যাগ করাই ভালো। প্রিয় মা, তুমি ছাড়া কেউ বোঝে না কোনটা আমার রাগ আর কোনটা আমার অভিমান। আমি তার জন্য অপেক্ষা করি আর সে আমায় নিয়ম করেই উপেক্ষা করে। যারা খুব অল্প দিনেই ভালোবেসে নিজের সবটুকু উজাড় করে দেয় তাদেরকেই মানুষ ঠকিয়ে সবচেয়ে বেশি মজা পায়। সে কি তোমায় আমার চেয়েও বেশি হাসায়, যার শহরের মায়ায় পড়ে ভুলে গিয়েছো আমায়? বর্তমানে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন। কষ্টের সময়গুলো কাটে না, কে যেন পেছন থেকে ধরে রাখছে। কবে মুক্তি পাবো আল্লাহ জানি। এত কষ্ট কেন এ জীবনে? তোমার ব্যস্ত শহরের কোনো এক অন্ধকার গলিতে অবহেলা কুড়াতে কুড়াতে একদিন আমিও নিখোঁজ হব, অজানার ওপারে চোখের কোণে চিকচিকে এক বিন্দু অশ্রু আর মুখে এক চিত্তে রহস্যময় হাসি নিয়ে। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না, তোমার কদর করতে জানে না, তার অপেক্ষায় থেকো না। সত্যিকারের রিলেশন কখনো শেষ হয় না, বারবার ব্রেকআপ হওয়ার পরও জোড়া লেগে যায়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা রিলেশনে সৎ থাকতে চায়, নিয়ে পড়ে থাকতে চায়, নিজের কিছু গোপন করে না, লুকায় না, একটা মিথ্যা বলতে 10 বার ভাবে, একেবারে তার মতো চলে, নিজের ব্যক্তিত্ব বলতে কিছুই নাই, তাদের সম্পর্ক টিকে না। দিন শেষে তারাই মিথ্যাবাদী, খারাপ বলে প্রমাণিত হয়। তারা অল্পতেই ভেঙে পড়ে, আর এইদিকে খারাপরাই ভালো থাকে সব সময়। খারাপরাই ভালোবাসা পায়, খারাপরাই সার্থক হয়। তাকে পাওয়ার জন্য তোমার ইচ্ছা থাকতে হবে। যেখানে ইচ্ছা নেই সে সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না। সৌন্দর্য কখনো মানুষের চেহারায় কিংবা গায়ের রঙে থাকে না, সৌন্দর্য থাকে মানুষের মনে, ব্যবহারে আর ব্যক্তিত্বে। কেউ কারো জন্য অপরিহার্য না, দিন শেষে আপনার জন্য শুধু আপনি। তাই সবার আগে নিজেকে ভালো রাখাটা বেশি প্রয়োজন। ভালোবাসাকে ভালো রাখতে পারলেই ভালোবেসো। মনের অশান্তি সব থেকে বড় অশান্তি, কাউকে বোঝানো যায় না, বললেও অশান্তি কমে না। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ, না দেবে সফলতা। যাকে এত মিস করি তাকে মিস ইউ বলার অধিকারটুকুও নেই। ভালোবাসা তো সবাই দেখায়, কিন্তু সত্যিকারে কে ভালোবাসে সেটা তো সময় হলেই দেখা যায়। তুমি যতটা দুঃখ পেলে কাঁদো, তার চেয়ে বেশি দুঃখ লুকিয়ে আমি হাসি। নিজেকে বদলাতে শেখো, যেন মানুষ তোমার পুরনো রূপ দেখতে আফসোস করে। চাইলে অনেক কিছু পাওয়া যায়, শুধু এক পক্ষ ভালোবাসা কখনো পাওয়া যায় না। কাছে টেনে অবহেলা করার চেয়ে সরাসরি বলে দেওয়া ভালো, এই গল্পের এখানেই শেষ। দুজন কতই কি করে ভালোবাসার প্রমাণে, আসলেই ভালোবাসার প্রমাণ হয় যত্নে আর সম্মানে। আমরা সবাই কারো না কারো গল্পে এক বিরক্তিকর চরিত্র। কোনো এক ভোরে আমার মৃত্যুর খবরে ভেঙে যাবে তোমার সুন্দর ঘুমটা। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নিষিদ্ধ, হয়তো দামি, হয়তো অন্য কারোর। পুরুষ মানুষের ভালোবাসা কচু পাতায় জলের মতো, এই আছে এই নেই। হুমায়ুন আহমেদ। তোর সাজানো নাট্যমঞ্চে আমি ছিলাম নীরব দর্শক মাত্র। যার কাছে মানসিক শান্তি পাওয়া যায় না, তার কাছে ভালোবাসা চাওয়া বোকামি। আমি সুন্দর মানুষ চাই না, আমি এমন একজন মানুষ চাই যে ভালোবাসার পাশাপাশি সম্মানও করবে। তাকে ভালোবেসো যে কষ্টের দিনগুলোতে তোমার পাশে থাকবে। কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই, নেই কোনো বর্তমান, নেই কোনো ভবিষ্যৎ। মায়ার কারণে সম্পর্কটা টিকে থাকে। কিছু নীরবতা অকারণে হয় না,
যন্ত্রণাটা এমন হয় যে আওয়াজটা কেড়ে নেয়। হঠাৎ একদিন হারিয়ে যাব, মাইকিং হবে, তবে নিখোঁজ সংবাদে নয়, একটি শোক সংবাদ। যে আঘাতে রক্ত বের হয় না, সেই আঘাত খুব কাছের আপন মানুষেরাই দেয়। মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে, অসহায়দের মতো কেঁদেছি, তবুও তোমার মন গলেনি। যার কেয়ারিং যত বেশি কিউট, তার ইগনোর তত বেশি ভয়াবহ।